আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের বেসিক টুলগুলো নিয়ে কাজ করব। দেখব এই টুলগুলোর কাজ কি? এই টুলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক্সেলের সেল। এক্সেলে হাজার হাজার সেল আছে। দেখেন, হাজার হাজার সেল আছে। দেখেন, এই আমরা সেলগুলোতে যখন ক্লিক করব, সেলে ক্লিক করার পর এখানে দেখা যাবে কয় নাম্বার সেলে আছে। এতে কারণ আমি এই সেলটায় ক্লিক করব। এটা হচ্ছে Q17, এই যে Q17 দেখাবে। এখানে দেখাবে কয় নম্বর সেলে আছেন আপনি। এখানে চাপ দিলে 19 নম্বর সেল, I19। তো এটা হচ্ছে প্রথম পেজ। এই যে আমরা হোমে আছি, কোনো জায়গা থেকে লেখা কাট বা এখানে একটা লেখা লিখলাম, এখান থেকে এই লেখাটা কাট করতে পারবো, কপি করতে পারবো। এগুলো এই লেখা যেটা লিখবেন এখান থেকে কপি কাট করতে পারেন। এমনকি অন্য জায়গা থেকে ধরেন এখানে লিখবেন, কপি করে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট অপশন আছে, কপি করি, এই যে পেস্ট, এই সেলে পেস্ট করব। এই ফরম্যাটের কাজ আপনারা জানেন, দেখালাম কপি পেস্ট কিভাবে করতে হয়, এটা আমরা জানি। দ্বিতীয় হলো যে এই যে ধরেন এখানে লিখবো, এটা লিখলাম, লেখাটা বড় করব। এখানে লিখবো আবির। তো লেখাটা আমি বোল্ড করে দিব। ঠিক আছে, তারপর এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দিব। দেখেন সুন্দর দেখাচ্ছে। তো বোল্ড চেঞ্জও করতে পারেন। এভাবে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা উঠাই দিব, এটা ভালো লাগতেছে, এটাই দিলাম। তো এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে ফন্টের সাইজ, এখান থেকে ফন্টের সাইজ বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আর এখান থেকে হচ্ছে ফন্টের পিছনের কালার, চলে আসবেন, পিছনের কালার দিবেন। তারপর হচ্ছে এখান থেকে লেখার কালার চেঞ্জ করতে পারেন। আপনি যেটা লেখা লিখছেন ওই লেখার কালার চেঞ্জ। তারপর হচ্ছে যে আপনার যে বর্ডার, আমি সিলেক্ট করলাম, বর্ডার দিয়ে দিলাম। আপনার ডাটা যে সেলগুলোতে থাকবে সিলেক্ট করে এখান থেকে বর্ডার দিয়ে দিবেন। ধরেন এই লেখাটা মাঝখানে আছে, সাইডে নিয়ে যাব, সেক্ষেত্রে এই যে এই আইকনগুলো কাজে দিবে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি আমি যেটা দেখালাম, এটা হচ্ছে হোমের কাজ। হোমে 1, 2, 3 এই 3টা ম্যাক্সিমাম সময় কাজে লাগে। আর হচ্ছে এই যে মার্ক জি সেন্টার,
এটা কি কাজ করে সেটা দেখো। এখানে কোম্পানির নাম লিখবো, সিলেক্ট করে মার্সেল করে দিব, টাকা হয়ে গেল। এখানে লিখবো বাংলাদেশ, লিখবো ফন্টের সাইজটা বাড়াই দিব। তারপর ফন্টের কালার দিব, দেখেন মার্সেলের কাজ হচ্ছে যে আপনার সেলগুলো ফাঁকা করে সুন্দর করে দেওয়া, এই যে মার্সেল, ঠিক আছে। আমি এখানে লিখছি 10, এখানে ডলার চিহ্ন দিব, তো এখান থেকে আমরা যে কোনো চিহ্ন দিতে পারি, এখান থেকে ইউরো, আরো অনেক রকম সংখ্যা আছে যে এখান থেকে দেখতে পারবো। পার্সেন্টেজ, তারপর হচ্ছে জেনারেল, এখানে কারেন্সি, তারপরে লং ডেট, শর্ট ডেট, টাইম, হ্যাঁ, এগুলো এখান থেকে আমরা টেক্স, সাইন্টিফিক, এগুলো এখান থেকে দিতে পারবো। এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না। যদি হচ্ছে হোমে আসি, তো এখানে হচ্ছে 1 2 3 4, চারটা ম্যাক্সিমাম টাইমে কাজে লাগে। এগুলো বেসিক আপনারা দেখে নেবেন, ইউটিউবে ভিডিও আছে আমার, এগুলোর কাজ দেখে নেবেন। এখন যাব আমরা ইনসার্টে, এখানে মেবি এগুলোর কাজ খুবই কম থাকে, টেবিলের কাজ থাকে, থেকে টেবিল নিয়ে নেবেন, পিকচার এখান থেকে নিতে পারেন, তারপর হচ্ছে অনলাইন পিকচার, তারপর হচ্ছে শেপ, এখান থেকে শেপ, যে কোনো শেপ নিতে পারেন, শেপ নিলাম, ঠিক আছে। শেপ অনেকটা সময় কাজে দেয় এক্সেলে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মার্ট আর্ট, এগুলো আসলে ম্যাক্সিমাম টাইমে কাজে দেয় না, তো এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে, তো এই টুলগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।